আসসালামু আলাইকুম। এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 লেসন 5-এর একটা প্যাসেজ আছে ফ্রেডরিক ডগলাস। তো এই প্যাসেজটাই আমরা প্যাসেজের পুরো আলোচনা করে দেব বাংলা ব্যাখ্যা সহ। এর এমসিকিউগুলো অ্যান্সার সহ ব্যাখ্যা দেব, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি। এক কথায় এই প্যাসেজের 35 নাম্বারের যত আলোচনা আছে সবই থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। প্রথমে আমরা প্যাসেজের ব্যাখ্যা দেব বা সবগুলোর অর্থ বলবো। আমি প্রথমে আমরা এই প্যাসেজটা পড়ে এর ব্যাখ্যাটা আমরা করে দেব, তারপর আমরা কোশ্চেন আলোচনায় যাব। প্রথমে দেখো, এই লেখক বলছে, আই ওয়াজ বর্ন ইন টাকাহো, আমি টাকাহোতে জন্মগ্রহণ করেছিলাম। টাকাহোটা কোথায়? নিয়ার হিলসবরো, এটা হিলসবরোর নিকটে। আর এই টাকাহো হিলসবরোটা কোথায়? অ্যান্ড অ্যাবাউট 12 মাইলস ফ্রম স্টোন ইন ট্যালবট কাউন্টি, ম্যারিল্যান্ড। এটা মেরিল্যান্ডের ট্যালবট কাউন্টির স্টোন থেকে 12 মাইল দূরে টাকাহো হিলসবরোর টাকাহোতে জন্মগ্রহণ করেছিলাম। আই হ্যাভ নো অ্যাকুরেট নলেজ অফ মাই এজ, আমার বয়স সম্পর্কে আমার কাছে সঠিক কোনো জ্ঞান নাই। এটা আন্ডারলাইন করা আছে, মানে এটা হলো ফ্লো চার্টের জন্য গুরুত্বপূর্ণ লাইন। দেখতে পাচ্ছ আরও দাগ দেওয়া আছে, অ্যান্সারগুলো দাগ দিয়ে দিয়েছি এখানে। নেভার হ্যাভিং সিন এনি অথেন্টিক রেকর্ড কন্টেনিং ইট, মানে আমার বয়স সম্পর্কে কোনো সুনির্দিষ্ট জ্ঞান আমার নেই, কারণ আমি কখনো এই বয়সের নিয়ে কোনো নথিপত্র, সঠিক কোনো নথি আমি দেখি নাই। এই জন্য আমাদের যেমন বার্থ সার্টিফিকেট থাকে, টিকা কার্ড থাকে, এমন কোনো কিছু উনি দেখেন নাই। বাই ফার দ্য লার্জার পার্ট অফ দ্য স্লেভস নো অ্যাজ লিটল অফ দেয়ার এজেস অ্যাজ হর্সেস নো অফ দেয়ার্স, বলছে আমি যতটুকু জানি, বলছে অধিকাংশ স্লেভ মানে দাস, বলছে তাদের এই জন্ম তারিখ সম্পর্কে বা বয়স সম্পর্কে ততটুকু জানে ঘোড়া তার নিজের বয়স সম্পর্কে যতটুকু জানে। মানে একটা ঘোড়া, সে তো তার বয়স, জন্মদিন এগুলো জানে না, তো অধিকাংশ স্লেভ মানে দাসটাও এটা জানে না। অ্যান্ড ইট ইজ দ্য উইশ অফ মোস্ট মাস্টার্স উইদিন মাই নলেজ, আচ্ছা আর আমার জানা মতে অধিকাংশ মনিব মানে দাসেদের যারা মালিক, যারা দাস কিনে নিয়ে আসে, এই দাসেদের যে মনিব বা মালিক, তাদের ইচ্ছাই হলো এইটাই, টু কিপ দেয়ার স্লেভস দাস ইগনোরেন্ট, এইভাবে অজ্ঞ রাখাটাই, মূর্খ রাখাটাই হলো মালিকদের ইচ্ছা। আই ডু নট রিমেম্বার টু হ্যাভ এভার মেট এ স্লেভ, আচ্ছা আমার জানা মতে এমন কোনো দাসের সাথে আমি কখনো সাক্ষাৎ করি নাই, হু কুড টেল অফ হিজ বার্থডে, যে তার জন্মদিন বলতে পারে। মানে জন্মদিন জানে এমন কোনো দাসের সাথে আমার কখনো দেখা হয় নাই বা আমার মনে পড়ে না। দে সেলডম কাম নিয়ারার টু ইট, তারা বরং এভাবেই জানে, এইভাবেই বলে যে দেন প্লান্টিং টাইম, মানে চারা রোপণের সময়, হারভেস্ট টাইম, ফসল কাটার সময়, চেরি টাইম, চেরির সময়, স্প্রিং টাইম, বসন্তকাল, অর ফল টাইম অথবা শরৎকাল। মানে তারা বরং এইভাবে নিজের বয়সটা বা জন্মদিন এইভাবে বলে যে ওই প্লান্টিং টাইম, হারভেস্ট টাইম, স্প্রিং, মানে এইভাবে বলে যে আমার জন্ম হলো বসন্তকালে হয়েছিল, শরৎকালে হয়েছিল, হ্যাঁ ফসল কাটার সময় হয়েছিল, এইভাবে, কিন্তু নির্দিষ্ট কোনো ডেট তারা বলতে পারে না। এ ওয়ান্ট অফ ইনফরমেশন কনসার্নিং মাই ওন, আমার নিজের সম্পর্কে একটা তথ্যের ঘাটতি, ওয়াজ এ সোর্স অফ আনহ্যাপিনেস টু মি, আমার কাছে একটা অশান্তির একটা উৎস ছিল, মানে অশান্তির একটা কারণ ছিল। ইভেন ডিউরিং চাইল্ডহুড, আমার শৈশবকাল থেকেই। দ্য হোয়াইট চিলড্রেন কুড টেল দেয়ার এজেস, আর যারা শ্বেতাঙ্গ শিশু ছিল তারা তাদের বয়স বলতে পারত। আই কুড নট টেল হোয়াই আই ওট টু বি ডেপ্রাইভড অফ দ্য সেম প্রিভিলেজ, প্রিভিলেজ মানে সুবিধা, আর ডেপ্রাইভড মানে বঞ্চিত। আচ্ছা আমি জানি না বা আমি জানতাম না বা বলতে পারি না যে কেন একই সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত করা হতো, মানে শ্বেতাঙ্গ শিশুরা যেটা পায় আমি সেটা পাই না। আই ওয়াজ নট অ্যালাউড টু মেক এনি ইনকোয়ারিজ অফ মাই মাস্টার কনসার্নিং ইট, আর আমি আমার মাস্টার মানে মালিককে, আর ইনকোয়ারি মানে জিজ্ঞাসা, এমন কোনো জিজ্ঞাসা করার আমার অনুমতি ছিল না। এগুলো তোকে আন্ডারলাইন করে রাখছে, এগুলো ফ্লোচার্টের জন্য। হি ডিমড অল সাচ ইনকোয়ারিজ অন দ্য পার্ট অফ এ স্লেভ,
কোনো দাসের পক্ষ থেকে এমন কোনো জিজ্ঞাসাকে তিনি মনে করতেন, ডিম মানে মনে করা, ইমপ্রপার অনুচিত অ্যান্ড ইম্পার্টিনেন্ট মানে ধৃষ্টতা, আস্পর্ধা, মানে মালিকরা মনে করতো যদি সে জন্মদিন জিজ্ঞাসা করে, বয়স জিজ্ঞাসা করে, এগুলো একটা দাসের পক্ষ থেকে অনুচিত এবং ধৃষ্টতা, অ্যান্ড এভিডেন্স অফ এ রেস্টলেস স্পিরিট, এবং এটা বেয়াদবির প্রমাণ হিসেবে তারা ধরত। দ্য নিয়ারেস্ট এস্টিমেট আই ক্যান গিভ, আচ্ছা আমার হিসাব মতে মোটামুটি কাছাকাছি যে হিসাবটা আমি দিতে পারি, মেক্স মি নাও বিটুইন 27 অ্যান্ড 28 ইয়ার্স অফ এজ। আচ্ছা আমার মোটামুটি যে হিসাব সেই অনুযায়ী আমার বয়স এখন 27 থেকে 28 বছরের মাঝামাঝি। আই কাম টু দিস, আর এই হিসাবটা আমি কীভাবে করলাম? ফ্রম হিয়ারিং মাই মাস্টার সে, আমার মাস্টার একদিন বলছিল, সামটাইম ডিউরিং 1835, 1835 সালের কোন এক সময় তিনি বলেছিলেন, আই ওয়াজ অ্যাবাউট 17 ইয়ার্স ওল্ড, ওই সময় বলেছিলেন আমার বয়স এই 17 বছরের মতো। তো সেই হিসাব করে আমার এখন বয়স হলো 27 থেকে 28। মাই মাদার ওয়াজ নেমড হ্যারিয়েট বেইলি, আমার মায়ের নাম ছিল হ্যারিয়েট বেইলি। শি ওয়াজ দ্য ডটার অফ আইজ্যাক অ্যান্ড বেটসি বেইলি, তিনি ছিলেন মানে আমার মা ছিলেন আইজ্যাক এবং বেটসি বেইলির কন্যা, মানে এটা ছিল নানা নানে। বোথ কালার্ড, আর উভয় ছিল কৃষ্ণাঙ্গ, এই কালার্ড মানে হলো কৃষ্ণাঙ্গ, অ্যান্ড কোয়াইট ডার্ক, এবং তারা একবার কুচকুচে কালো ছিল। মাই মাদার ওয়াজ অফ আ ডার্কার কমপ্লেক্সন, আর আমার মায়ের চেহারা ছিল আরও বেশি কালো, ডার্কার বেশি কালো, দেন আইদার মাই গ্র্যান্ডমাদার অর গ্র্যান্ডফাদার, মানে আমার নানা নানি তো কালো কৃষ্ণাঙ্গ ছিলই, কিন্তু আমার মা আরও বেশি কুচকুচে কালো ছিল, বেশি কালো ছিল। এখানে দেখো আমি দুইটা সিনোনিম দিয়ে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এরপর আমরা যাব, মাই ফাদার ওয়াজ এ হোয়াইট ম্যান, আর আমার বাবা ছিলেন একজন শ্বেতাঙ্গ মানুষ। হি ওয়াজ অ্যাডমিটেড টু বি সাস, আর তাকে আমি এইভাবে মেনে নিয়েছিলাম, অল আই এভার হিয়ার্ড স্পিক অফ মাই প্যারেন্টেজ, মানে আমার পিতার পরিচয় সম্পর্কে বা বংশ পরিচয় সম্পর্কে লোকের কাছে যতটুকু শুনেছিলাম সেই অনুযায়ী আমি এটাই স্বীকার করে নিয়েছি যে আমার বাবা ছিলেন একজন শ্বেতাঙ্গ মানুষ। দ্য ওপিনিয়ন ওয়াজ অলসো হোয়েসপার্ড দ্যাট, আবার এই একটা মতামত গুঞ্জন ছিল যে মাই মাস্টার ওয়াজ মাই ফাদার, আমার এখন যে মনিব বা মালিক এই ছিল আমার বাবা। বাট অফ দ্য কারেক্টনেস অফ দিস অপিনিয়ন, কিন্তু এই মতামতের সত্যতা যাচাইয়ের জন্য আই নো নাথিং, আমি কিছুই জানি না। দ্য মিনস অফ নোয়িং ওয়াজ উইথহেল্ড ফ্রম মি, এই জানার পথটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, এটা তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। মাই মাদার অ্যান্ড আই ওয়ার সেপারেটেড, আমার মায়ের কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়েছিলাম। হোয়েন আই ওয়াজ বাট অ্যান ইনফ্যান্ট, যখন আমি বরং একেবারে শিশুই ছিলাম। বিফোর আই নিউ হার অ্যাজ মাই মাদার, তাকে নিজের মা হিসেবে চেনার আগেই তার কাছ থেকে আমি পৃথক হয়ে গেছিলাম। ইট ইজ এ কমন কাস্টম ইন দ্য পার্ট অফ মেরিল্যান্ড ফ্রম হুইচ আই র্যান অ্যাওয়ে, বলছে এটা মেরিল্যান্ডের যে অঞ্চল থেকে আমি পালিয়ে এসেছিলাম সেই অঞ্চলের একটা প্রচলিত রীতিনীতি ছিল। সেই প্রচলিত রীতি কী ছিল? টু পার্ট চিলড্রেন ফ্রম দেয়ার মাদার্স অ্যাট এ ভেরি আর্লি এজ, শিশুদেরকে তাদের মায়ের কাছ থেকে একেবারে শৈশবকালেই আলাদা করে ফেলাটা একটা প্রচলিত রীতি ছিল মেরিল্যান্ডে। ফ্রিকুয়েন্টলি বিফোর দ্য চাইল্ড ওয়াজ রিচড ইটস 12th মান্থ, মানে একটা শিশু তার 12 মাস পূর্ণ হওয়ার আগেই ইটস মাদার ইজ টেকেন ফ্রম ইট, এই শিশুর কাছ থেকে তার মাকে ছিনিয়ে নেওয়া হয়, মানে মায়ের কাছে শিশুকে আলাদা করে ফেলা হয়। অ্যান্ড হায়ার্ড আউট অন সাম ফার্ম আ কনসিডারেবল ডিস্টেন্স অফ, এবং দূরের কোন একটা ফার্মে তাকে হায়ার করা হয়, হায়ার মানে ভাড়া করা হয়। অ্যান্ড দ্য চাইল্ড, এই শিশুটাকে ইজ প্লেসড আন্ডার দ্য কেয়ার অফ অ্যান ওল্ড ওম্যান, এবং এই যে শিশুটা থাকলো এটাকে একটা বৃদ্ধা মহিলার কাছে তার তত্ত্বাবধানে রাখা হয়। টু ওল্ড ফর ফিল্ড লেবার, মানে যে মহিলা এখন আর মাঠে ক্ষেত খামারে কাজ করতে পারে না, এতটাই বয়স্ক হয়ে গেছে, তার কাছে শিশু দায়িত্ব দেওয়া হয়। ফর হোয়াট দিস সেপারেশন ইজ ডান আই ডু নট নো, বস এই যে পৃথক করা হয় সন্তানের কাছে মায়ের, কেন করা হয় আমি জানি না। আনলেস ইট বি টু হিন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ডস অ্যাফেকশন টুয়ার্ডস ইটস মাদার, বসে এটা হয়তো বা এইটাই হবে
যে শিশুর প্রতি মায়ের যে অ্যাফেকশনটা যেন বৃদ্ধি না পায়, এটা বাধা দিতে, হিন্ডার মানে বাধা দেওয়া, অ্যান্ড টু ব্লান্ট অ্যান্ড ডেস্ট্রয় দ্য ন্যাচারাল অ্যাফেকশন অফ দ্য মাদার ফর দ্য চাইল্ড, এবং সন্তানের জন্য মায়ের যেটা প্রাকৃতিক স্নেহ মমতা থাকবে এটা ভোতা করে দেওয়া এবং ধ্বংস করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। দিস ইজ দ্য ইনএভিটেবল রেজাল্ট, এটাই হলো অনিবার্য ভাগ্য। আই নেভার স মাই মাদার, আমি কখনো আমার মাকে দেখি নাই। টু নো হার অ্যাজ সাচ মোর দ্যান 4 or 5 টাইমস ইন মাই লাইফ, বলছে আমার পুরা জীবনে আমি তাকে হয়তো 4 থেকে 5 বারের বেশি আমি তাকে দেখি নাই, মানে তাকে মা হিসেবে চেনার পরে। অ্যান্ড ইচ অফ দিস টাইমস ওয়াজ ভেরি শর্ট ইন ডিউরেশন অ্যান্ড অ্যাট নাইট, আর এই দেখার সময়টা ছিল প্রতিবারই ছিল খুবই স্বল্প সময়ের জন্য এবং সেটা রাতে দেখা করতাম। শি ওয়াজ হায়ার্ড বাই মিস্টার স্টুয়ার্ট হু লিভড অ্যাবাউট 12 মাইলস ফ্রম মাই হোম, আর তাকে মানে নিয়ে গিয়েছিল যে যে মালিক, তার নাম ছিল মিস্টার স্টুয়ার্ট, আর সে আমার বাসা থেকে তার বাসা মানে ওই কাজের দূরত্ব হলো 12 মাইল। শি মেড হার জার্নিস টু সি মি ইন দ্য নাইট, তিনি আমার মা আমার সাথে দেখা করার জন্য রাতে আসতো। ট্রাভেলিং দ্য হোল ডিস্টেন্স অন ফুট, এই 12 মাইল রাস্তা পুরাটা হেঁটে আসতো। আফটার দ্য পারফরমেন্স অফ হার ডেজ ওয়ার্ক, মানে সারাদিন তার যে কাজ এই কাজটা শেষ করে আবার রাতে হেঁটে আসতো। শি ওয়াজ আ ফিল্ড হ্যান্ড, এই ফিল্ড হ্যান্ড মানে হলো মানে মাঠের শ্রমিক, তিনি ছিলেন মাঠের শ্রমিক। অ্যান্ড হুইপিং ইজ দ্য পেনাল্টি অফ নট বিং ইন দ্য ফিল্ড অ্যাট সানরাইজ, আর যদি কখনও তিনি সূর্য উদয়ের সাথে সাথে পৌঁছাতে না পারতেন তাহলে তাকে বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হতো। আনলেস আ স্লেভ হ্যাজ এ স্পেশাল পারমিশন ফ্রম হিজ অর হার মাস্টার টু দ্য কন্ট্রেরি, যদি না তার ওই মালিকের কাছ থেকে তার কোনো অনুমতি না থাকে যে একটু দেরি করে আসার জন্য। আ পারমিশন হুইচ দে সেলডম গেট, যদিও এরকম অনুমতি তারা পায় না বললেই চলে। অ্যান্ড ওয়ান দ্যাট গিভস টু হিম দ্যাট গিভস ইট দ্য প্রাউড নেম অফ বিং আ কাইন্ড মাস্টার, আর যদি কোনো মালিক কাউকে এই সুযোগটা দিয়ে থাকে তাহলে তাকে কাইন্ড মাস্টার উপাধি দেওয়া হয়, মানে দয়ালু মনিব এই মানে নাম দেওয়া হয়। আই ডু নট রিকালেক্ট অফ এভার সিং মাই মাদার বাই দ্য লাইট অফ ডে, আমি দিনের আলোয় তো কখনো আমার মাকে দেখি নাই, বা এই কথা আমি কখনো স্মরণ করতে পারি না। রিকালেক্ট মানে রিমেম্বার, স্মরণ করা। শি ওয়াজ উইথ মি ইন দ্য নাইট, তিনি এসে রাতে থাকতেন আমার সাথে। শি উড লাই ডাউন উইথ মি, তিনি আমার সাথে শুয়ে থাকতেন। অ্যান্ড গেট মি টু স্লিপ, আমাকে ঘুম পাড়াতেন। বাট লং বিফোর আই ওয়েকড শি ওয়াজ গন, কিন্তু আমি ঘুম থেকে ওঠার অনেক আগেই তিনি চলে যেতেন। ভেরি লিটল কমিউনিকেশন এভার টুক প্লেস বিটুইন আস, আমাদের ভিতরে খুব কমই যোগাযোগ হতো। ডেথ সোন এন্ডেড হোয়াট লিটল উই উড হ্যাভ হোয়াইল শি লিভড, সে বেঁচে থাকার সময় যতটুকু যোগাযোগ হতো মায়ের মৃত্যুর পরে সেটাও শেষ হয়ে গিয়েছিল। অ্যান্ড উইথ ইট হার হার্ডশিপস অ্যান্ড সাফারিং, এবং সে তার যে ভোগান্তি এবং কষ্টের মাধ্যমে যখন সে বেঁচে ছিল তখন যা যোগাযোগ হতো সেটা তার মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে গেছিলো। শি ডাইড হোয়েন আই ওয়াজ অ্যাবাউট 7 years ওল্ড, আমার বয়স যখন 7 তখন সে মারা গেছিল। ওয়ান অফ মাই মাস্টার্স ফার্মস নিয়ার লিস মিল, লিস মিলের পাশে আমার মালিকের একটা ফার্মে তিনি মারা গিয়েছিলেন। আই ওয়াজ নট অ্যালাউড টু বি প্রেজেন্ট ডিউরিং হার ইলনেস অ্যাট হার ডেথ আর বারিয়াল, তা আমার মায়ের অসুস্থতার সময় আমি সেখানে উপস্থিত হতে পারি নাই, আমাকে উপস্থিত হতে দেওয়া হয় নাই, তার মৃত্যুর সময়ও না, এমনকি তার শেষকৃত্য তাকে যখন দাফন করা হয় সেই সময় আমাকে ওখানে যেতে দেওয়া হয় নাই। শি ওয়াজ গন লং বিফোর আই নিউ এনিথিং অ্যাবাউট ইট, আমি এই যে মৃত্যু, অসুস্থতা, দাফন এইসব সম্পর্কে কোনো কিছু বোঝার অনেক আগে তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। নেভার হ্যাভিং এনজয়েড টু এনি কনসিডারেবল এক্সটেন্ট হার সুথিং প্রেজেন্স, হার টেন্ডার অ্যান্ড ওয়াশফুল কেয়ার, আই রিসিভ দ্য টাইডিংস অফ হার ডেথ। আমি একটু ছোটো করে পড়াই, বলছে আমি কখনো তার উপস্থিতি, তার প্রশান্তিময় উপস্থিতি, তার কোমল মানে কোমলতা এবং তার যে সতর্কতামূলক বা সবসময় চোখে চোখে রাখার যে কেয়ার, এটা আমি কখনোই এনজয় করি নাই। আই রিসিভ দ্য টাইডিংস মানে সংবাদ, অফ হার ডেথ উইথ মাচ দ্য সেম ইমোশনস আই শুড হ্যাভ প্রবাবলি ফেল্ট অ্যাট দ্য ডেথ অফ এ স্ট্রেঞ্জার,
বলছে মায়ের মৃত্যুতে আমার ভিতরে তেমন কোনো ইমোশন কাজ করে নাই, একটা অপরিচিত মানুষের মৃত্যুতে ঠিক যতটুকু ইমোশন কাজ করে অতটুকুই কাজ করেছিল আমার ভিতরে। তো এবার আমরা চলে আসবো ফ্লো চার্টে। এই প্যাসেজের ফ্লো চার্ট আমরা এখানে দুইটা দিয়েছি, একটা হলো শোয়িং দ্য কজেস অফ সাফারিং অফ দ্য স্লেভস, এই স্লেভরা কেন ভোগান্তির শিকার হয় তার কারণগুলো। তো দেখো আমি ওখানে দাগ দিয়ে দিয়েছিলাম যেমনগুলো, ওখানে দেওয়া ছিল ল্যাকিং নলেজ অফ এজ, এটা আমাদের দেওয়া থাকবে, প্রশ্ন একটা দেওয়া থাকে। তো আমরা দেখেছিলাম যে বয়সের জ্ঞান তাদের ছিল না। তারপরে কী ছিল, বিং কনসিডার্ড ইনসিগনিফিক্যান্ট, তাদেরকে গুরুত্বহীন মনে করা হতো। হ্যাভিং নো অথেন্টিক রেকর্ড অফ বার্থ অ্যান্ড এজ, দাগ দেওয়া ছিল কিন্তু এটা, হ্যাঁ, তাদের কোনো অথেন্টিক রেকর্ড ছিল না। বিং ডেপ্রাইভড অফ প্রিভিলেজ অ্যাজ এ হোয়াইট চাইল্ড, শ্বেতাঙ্গ শিশু যে সুবিধা পেত সেটা তারা পায় না, এটা দাগ দেওয়া ছিল। গেটিং ডিসকারেজ টু আস্ক অ্যাবাউট ডিসক্রিমিনেশন, এটা হুবহু দেওয়া নেই, এটা আমরা বানিয়ে দিয়েছি। ওই যে বলা হয়েছিল না যে তাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন করা তাদেরকে অ্যালাউড ছিল না, ঠিক আছে। তো ওইটা আমরা একটু ঘুরিয়ে লিখেছি, তুমি এভাবে লিখতে পারো যে নট অ্যালাউড টু আস্ক অ্যাবাউট ডিসক্রিমিনেশন, এটা তুমি লিখতে পারো। বিং সেপারেট ফ্রম ফ্যামিলি, ওখানে মাদার ছিল, আমি এখানে ফ্যামিলি দিয়েছি, তুমি মাদার দেওয়ার সমস্যা নেই, তাহলে কী হলো, বিং সেপারেট ফ্রম ফ্যামিলি, এগুলো কিন্তু আন্ডারলাইন করা ছিল। বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য ইম্প্যাক্টস অফ স্লেভারি অন দ্য ন্যারেটরস মাদার। হ্যাঁ, এই যে দাসপ্রথার যে প্রভাব, এটা ন্যারেটর মানে যিনি এই গল্পের কথক বা লেখক, হ্যাঁ, আলোচক, তার মায়ের উপরে এই স্লেভারির কী প্রভাব ছিল। তো এই একটা অ্যান্সার আমাদের দেওয়া থাকবে, কি দেওয়া আছে দেখো, ডিস্টেন্স উইথ সন ডিউ টু স্লেভারি, এই স্লেভারির কারণে মা সন্তানের ভিতরে দূরত্ব ছিল। তারপরে দেখো এটা কিন্তু হুবহু প্যাসেজ থেকে লেখা যাবে না, ইনএবিলিটি টু শেয়ার কোয়ালিটি টাইম উইথ সন, হ্যাঁ, তার মা কি পারে নাই, সন্তানের সাথে কোয়ালিটি টাইম পার করতে পারে নাই। তারপর হুইপিং পানিশমেন্ট ফ্রম দ্য মাস্টারের কাছ থেকে যে বেত্রাঘাতের শাস্তি পেয়েছিল। সন্স ডেপ্রিভেশন অফ ম্যাটার্নাল অ্যাফেকশন, মা এই সন্তান তার ম্যাটার্নাল মানে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল। ইমোশনাল ডিস্টেন্স বিটুইন মাদার অ্যান্ড সন, ওই যে লাস্টের লাইনে পড়লাম যে তার মায়ের মৃত্যুতে তেমন কোনো ইমোশন কাজ করে নাই তার, এই যে একটা ইমোশনাল ডিস্টেন্স হয়েছে বা গ্যাপ হয়েছে। মাদার্স ডেথ অ্যাজ দ্য কনসিকুয়েন্স অফ স্লেভারি, আবার দাসপ্রথার কারণেই মায়ের মৃত্যু হয়েছে, ঠিক আছে। তো এইটা হলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা চলে আসবো এরপরে এমসিকিউতে। তো দেখো এখানে কী দেওয়া আছে, হোয়াট ডু মোস্ট স্লেভস ল্যাক নলেজ অফ অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, এই ন্যারেটরের মতে অধিকাংশ যারা দাস তাদের কিসের অভাব আছে, মানে কি জানে না, ল্যাক নলেজ কিসের মানে জ্ঞান নাই তাদের, দেয়ার বার্থ টাইম, তাদের জন্মের সাল বা সময়টা। হোয়াট ডিড দ্য ন্যারেটর সেপারেশন ফ্রম হিজ মাদার সাজেস্ট অ্যাবাউট দ্য সিস্টেম অফ স্লেভারি, এই যে দাস প্রথার সম্পর্কে মানে কোন তথ্যটা আমরা পাচ্ছি এখানে ন্যারেটরের মায়ের কাছ থেকে তারা যে সেপারেট করেছিল, এটা তারা কী তথ্য দিচ্ছে আমাদের। ইট এইম টু ডিস্ট্রয় ন্যাচারাল ফ্যামিলি বন্ডস, এটা প্যাসেজ ছিল যে তারা চাইছিল হলো যে মায়ের যে একটা প্রাকৃতিক অ্যাফেকশন আছে এটা নষ্ট করে দেওয়াটাই ছিল উদ্দেশ্য। ইন দ্য সেন্টেন্স দ্য অপিনিয়ন ওয়াজ অলসো হুইসপার্ড, এখানে হুইসপার মানে কি, হুইসপার মানে কিন্তু আমরা কারোর মানে গোপনে যে কথাটা বলি এটাকে বলে হুইসপার বলা হয়, হ্যাঁ। তো এটা হলো স্প্রেড রিউমার মানে হলো গুজব, ঠিক আছে। মানে ওখানে কিন্তু ছিল যে এমন কথাও প্রচলিত ছিল যে ওর মাস্টার হলো তার বাবা, তো তাহলে ওটা একটা গুজব। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কাস্টম মিন, হ্যাঁ, কাস্টম মানে প্রথা, তো এখানে কাস্টম মানে আরেকটা হচ্ছে প্র্যাকটিস। দেখো প্র্যাকটিসের একটা মানে ছিল চর্চা করা, আবার এই প্র্যাকটিস মানে কিন্তু প্রথা। হিন্ডার মানে হলো বাধা দেওয়া, এটা হলো ইম্পেড মানে হলো বাধা দেওয়া, একটা হবে না, এন্ড মানে শেষ, প্রোগ্রেস উন্নতি, ডিলে মানে দেরি করা, এটা হলো বাধা দেওয়া। হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস আনহ্যাপিনেস, এই ন্যারেটর আনহ্যাপি কেন ছিল, ওই যে ল্যাক অফ নলেজ অ্যাবাউট হিজ এজ, নিজের বয়স সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, এই জন্য সে একটা আনহ্যাপিনেসে ভুগত। দ্য ওয়ার্ড ব্লান্ট মানে হলো কোনো কিছু ভোতা করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এইটা। তো এখানে ব্লান্টের আর যেগুলো আছে, একটা শার্প মানে হলো ধারালো করা, স্ট্রেংথেন মানে শক্তিশালী করা, রিভেল প্রকাশ করা, একটা হবে না। ডাল মানে হলো দুর্বল, নষ্ট করে দেওয়া, এইগুলো, সুতরাং ডাল হবে।
হোয়াই ওয়ার চিলড্রেন ফ্রিকুয়েন্টলি সেপারেটেড ফ্রম দেয়ার মাদার, এটা আমরা আগে একবার দেখেছি। সন্তানদেরকে কেন মায়ের থেকে আলাদা করা হতো? কারণ টু প্রিভেন্ট অ্যাফেকশন ফ্রম ডেভেলপিং বিটুইন দেম, তাদের ভিতরে যেন স্নেহ বৃদ্ধি না পায় এই জন্য। হু টিপিক্যালি কেয়ার্ড ফর চিলড্রেন আফটার দে ওয়ার সেপারেটেড ফ্রম দেয়ার মাদার, মায়ের কাছ থেকে সন্তান আলাদা করার পরে সাধারণত কে তাদেরকে দেখাশোনা করতো? অ্যান ওল্ড ম্যান, টু ওল্ড ফর ফিল্ড লেবার, ঠিক আছে না? আছে। শি ওয়াজ এ ফিল্ড হ্যান্ড, এই ফিল্ড হ্যান্ড মানে কি? ফার্ম লেবারার, মানে কৃষি জমির যে শ্রমিক তারা কৃষি শ্রমিক। দ্য ওয়ার্ড রিকালেক্ট, এটা পড়ানোর সময় বলেছিলাম, রিকালেক্ট মানে হলো রিমেম্বার, স্মরণ করা। দ্য ওয়ার্ড শেলডোম, শেলডোম মানে কদাচিৎ, যেটা হয় না বললে চলে। যে স্কার্সলি, স্কার্সলি মানেও কদাচিৎ। আমরা শেষে চলে এসেছি। তো এখানে বলছে এই ন্যারেটরের মায়ের অকুপেশন, পেশা কী ছিল? এই যে ফিল্ড হ্যান্ড বা ফার্মার। হ্যাঁ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টাইডিংস? টাইডিংস মানে সংবাদ, এই যে নিউজ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রবাবলি? প্রবাবলি মানে সম্ভবত, এই যে পারহ্যাপস, সম্ভবত। হুইপিং, হুইপিং মানে হলো বেত্রাঘাত করা। এ বিটিং, বিট মানে প্রহার করা, মারা। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন হি রিসিভ নিউজ অফ হিজ মাদার্স ডেথ? মায়ের সংবাদ পেয়ে ন্যারেটরের ফিলিংসটা কেমন ছিল? ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন, তার ভিতরে তেমন কোনো ফিলিংস কাজ করে নাই। এবার দেখো এখানে সামারি দেওয়া আছে, সামারিটা বেশ সুন্দর স্ট্যান্ডার্ড ভাষায় এখানে লিখে দিয়েছি। তোমরা এটা লিখতে পারো, আবার নিজের মতো করেও লিখতে পারো, সমস্যা নাই। এখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো যে কী কী আমি লিখবো সামারিতে। এবার চলে আসছে আমরা আনসারিং কোশ্চেনে। হোয়াই ডিড দ্য ন্যারেটর নট নো হিজ এজ? এই ন্যারেটর কেন তার বয়স জানে না? দ্য ন্যারেটর নেভার স এনি অথেন্টিক রেকর্ড অফ হিজ বার্থ, প্যাসেজে কিন্তু ছিল সে তার মানে জন্মের ব্যাপারে কোনো অথেন্টিক রেকর্ড দেখে নাই। অ্যান্ড ইট ওয়াজ কমন ফর স্লেভস টু বি কেপ্ট ইগনোরেন্ট অফ দেয়ার এজেস, এবং সকল দাসদেরকে তাদের বয়স সম্পর্কে অজ্ঞ রাখা হতো। সো দ্য ন্যারেটর ডিড নট নো হিজ এজ, এই জন্যই এই আলোচক তার যে বয়স জানতো না। হোয়াই ওয়াজ দ্য ল্যাক অফ নলেজ অ্যাবাউট হিজ এজ আ সোর্স অফ আনহ্যাপিনেস ফর দ্য ন্যারেটর? হ্যাঁ, এটা কিন্তু আমরা এমসিকিউতে দেখেছি যে তার বয়স সম্পর্কে তার যে জ্ঞানের ঘাটতি ছিল, এটা তার জন্য একটা অস্বস্তিদায়ক ছিল। কেন? তো অ্যান্সারটা দেখো, দ্য ল্যাক অফ নলেজ অ্যাবাউট হিজ এজ ওয়াজ এ সোর্স অফ আনহ্যাপিনেস ফর দ্য ন্যারেটর। সম্পূর্ণটা লিখলাম। হোয়াই দ্বারা প্রশ্ন হলে আমরা বিকজ দ্বারা উত্তরটা লিখি, সব লিখছি। বিকজ ইট মেড হিম ফিল ইনফেরিয়র, এটা তাকে হীন, ইনফেরিয়র মানে হীন, নিচু অনুভব করাইতো। ডেপ্রাইভড অফ দ্য প্রিভিলেজ, এবং বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হতো। দ্যাট হোয়াইট চিলড্রেন হ্যাড অফ নোয়িং দেয়ার এজেস, কারণ শ্বেতাঙ্গ শিশুরা তাদের বয়স বলতে পারত, কিন্তু এই অধিকার থেকে সে বঞ্চিত হওয়ার কারণে নিজেকে হীন, নিচু মনে করত। হোয়াট ওয়াজ দ্য মাস্টার্স অ্যাটিটিউড টুয়ার্ড স্লেভস আস্কিং অ্যাবাউট দেয়ার এজ? এটা তোমরা হুবহু প্যাসেজ থেকে লিখতে পারবা, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না। যে স্লেভরা তাদের বয়স জিজ্ঞাসা করলে মাস্টাররা কী মনে করতো? হোয়াই ডিড মাস্টার প্রিফার টু কিপ দেয়ার স্লেভস ইগনোরেন্ট অফ দেয়ার এজেস? এই প্রশ্নটা ভালো প্রশ্ন, যে মাস্টাররা কেন তাদের দাসদেরকে বয়স সম্পর্কে অজ্ঞ রাখতে চাইতো? মাস্টার্স প্রিফার, ডিড ছিল এই যে প্রিফার্ড, টু কিপ দেয়ার স্লেভস ইগনোরেন্ট অফ দেয়ার এজেস। হোয়াই আছে, আমি অ্যাজ বা বিকজ দিতে পারি। বিকজ দে বিলিভড, তারা বিশ্বাস করতো, ইট উড হেল্প মেনটেন কন্ট্রোল ওভার দেয়ার স্লেভস, কারণ মাস্টাররা মনে করতো তাদেরকে অজ্ঞ রাখলে, মূর্খ রাখলে তাদের উপর কন্ট্রোল করতে সুবিধা হবে। অ্যান্ড প্রিভেন্ট কোশ্চেনিং অন অর আনরেস্ট, এবং কোনো প্রশ্ন করা বা কোনো অশান্তি করা এগুলো রোধ করা যাবে। হোয়াট ওয়াজ আ কমন প্র্যাকটিস ইন মেরিল্যান্ড? হ্যাঁ, এটা খুব সহজ। যে মেরিল্যান্ডে কোন জিনিসটা মানে খুব কমন একটা প্র্যাকটিস ছিল? এই যে মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে ফেলা। হোয়াট টিপিক্যালি হ্যাপেন টু মাদার্স আফটার দে হ্যাড বিন সেপারেটেড ফ্রম দেয়ার চিলড্রেন? এটা আমরা পারবো যে মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করার পরে তাদেরকে কার যত্নে রাখা হতো? যেটা বৃদ্ধ মহিলার কাছে, ঠিক আছে। তারপরে হোয়াট ডাজ দ্য ন্যারেটর স্পেকুলেট অ্যাবাউট দ্য সেপারেশন অফ চিলড্রেন ফ্রম দেয়ার মাদার্স? মানে মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে ফেলার এটা এই লেখক কিভাবে মূল্যায়ন করেছেন? ওই জন্য মূল্যায়ন করেছিলেন কিভাবে, যে এটা হলো মায়ের মানে সন্তানের প্রতি মায়ের যে স্নেহ মমতা, এটা যেন বৃদ্ধি না পায়, এটা নষ্ট করাটাই ছিল তাদের উদ্দেশ্য।
ঠিক আছে? তো দেখো বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো বেশ সহজই আছে। তোমরা প্যাসেজ থেকেও লিখতে পারবা। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবে। আজকে এখানেই শেষ করব এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।